এই বাতিল ফিরকা 72 ফিরকার অংশীদার যারা, এই ওয়াহাবি জামাত, এগুলো সন্ত্রাসী। এই সমস্ত সন্ত্রাসী থেকে এই দেশকে রক্ষা করার জন্য সুন্নিয়তকে আরেকবার স্বাধীনতা করার জন্য মাঠে নামতে হবে। প্রত্যেকটা সুন্নি হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন বাংলাদেশে ছাত্রদের আন্দোলনে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে সারা দেশের মধ্যে একটা ঝড় উঠে গেছে। কিন্তু আমার একটা জিনিস মাথায় আসে না, একটা জিনিস আমার বোধগম্য নয়, কি বাংলাদেশ কি স্বাধীন হয়েছে নাকি বাংলাদেশটা বাতিল ফিরকার হাতে ইজারা দেওয়া হয়েছে? আমি কিছু বুঝতে পারতেছি না। কিছুক্ষণ আগেও দেখলাম, কিছুক্ষণ পর বাংলাদেশে সরকার পদত্যাগ করার সাথে সাথেই চকবাজার অলিহা মসজিদ, কল্পলোক আবাসিক মসজিদ বাতিল ফিরকার জোর দখল করে নিয়ে যাচ্ছে। গত শুক্রবারে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ তারা দখল করার জন্য বিভিন্ন রকমের পায়তারা চালালেন। এই কিছুক্ষণ আগে খবর পাইলাম, দৌড়ে এগিয়েছিলাম, কিন্তু দুঃখের ব্যাপার, আমি মনে করেছিলাম অক্সিজেন মোড়ের মসজিদ, পরে খবর পাচ্ছে শীতলজন্না জামা মসজিদ জোর দখল করে বাতিলারা নিয়ে যাচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর প্রতিষ্ঠিত ওলামায়ে কেরাম ইমামদেরকে বিদায় করে দিয়ে তারা জোর দখল করে মসজিদের মধ্যে বাতিল ইমামদেরকে দাঁড় করাই দিচ্ছে, কওমি ইমাম, জামাত ইমামদেরকে দাঁড় করাই দিচ্ছে। আমি দেশের মানুষের কাছে জানতে চাচ্ছি, এই দেশ কি বাতিল ফিরকার কাছে ইজারা দেওয়া হয়েছে? তারা এত সন্ত্রাসী কার্যকলাপ কেন? এখনো দুনিয়া কি রয়ে গেল? এই অবস্থার মধ্যে যদি তাদের এমন সন্ত্রাসী কার্যকলাপ হয়, এই দেশ যখন তাদের হাতে তুলে দেওয়া হবে, তারা যখন সংসদের মধ্যে যাবে, তারা যখন সরকার গঠন করবে, এই দেশের মানুষ কি নিরাপত্তা পাবে? এটা কি রাসূলের আদর্শ? আজকে এই শীতলজন্না মসজিদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অসংখ্য আলেমদেরকে তারা যেভাবে আক্রমণ করলেন এবং জোরপূর্বক মসজিদ দখল করে নিয়ে যাচ্ছেন, এটা আমার বুঝে আসে না। তারা কি মানুষ? তারা কি ইসলাম চায় না ধর্ম চায় না মানুষের রক্ত চায়? সম্মানিত দেশবাসী, আপনাদের কাছে অনুরোধ, যে যেখানের মধ্যে এই সমস্ত বাতিলদেরকে পাবেন, যাদের কাছে আল্লাহর ঘর মসজিদ নিরাপদ নয়, তাদের কাছে দেশ কিভাবে নিরাপদ হয়? তাদের কাছে দেশের মানুষের ইজ্জত কিভাবে নিরাপদ হয়? যে সমস্ত বাতিল ফিরকাদের আপনারা দেখতেছেন গুন্ডামি, লুটপাট থেকে শুরু করে, ব্যাংক দখল থেকে শুরু করে, শিক্ষা প্রতিষ্ঠান দখল করা, ব্যাংক দখল করা, মসজিদ দখল করা, মাদ্রাসা দখল করা, সুন্নি আলেমদের উপরে চড়া হওয়া, বিভিন্ন জায়গার মধ্যে লাঞ্ছনা করা, মসজিদ থেকে বের করে দেওয়া, মসজিদের ইমামকে গলা ধাক্কা দিয়ে আযান দিতে না দেওয়া, এটা কি কোন দেশের মধ্যে? আমরা কি এটা কি স্বাধীন দেশকে আমরা স্বাধীন পেয়েছি, নাকি স্বাধীন দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য বাতিলের এই কাজ করেছে? সম্মানিত দেশবাসী, আপনাদের কাছে জোর আবেদন, যে যে এলাকার মধ্যে আছেন, আমি একটা কথাই ক্লিয়ার করতে চাই, জবরদখল করে নয়, দলিলের মাধ্যমে নিয়ে যাক। বাতিল ফিরকার যদি আপনাদের কারো বাপের ক্ষমতা থাকে, আপনারা দলিলের মাধ্যমে বসেন, আমাদের সুন্নি আলেমদের সাথে বসেন। আপনারা হক প্রমাণ করে দিতে পারেন দলিলের মাধ্যমে, আমরা সারা বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম মসজিদ থেকে বের হয়ে আপনাদেরকে দিয়ে দেব। আপনাদের কুফরি আকীদা যারা পোষণ করেন, আপনাদেরকে দখল করে জোর করে নিতে হবে না। সাহস যদি থাকে, মাঠে ময়দানে বসেন, সরকারিভাবে বসেন, আমাদের সাথে বসেন, সুন্নি আলেমদের সাথে বসেন। আপনারা যে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব আপনারা সন্ত্রাসী। এই বাতিল ফিরকা 72 ফিরকার অংশীদার যারা, এই ওয়াহাবি জামাত, এগুলো সন্ত্রাসী। এই সমস্ত সন্ত্রাসী থেকে এই দেশকে রক্ষা করার জন্য সুন্নিয়তকে আরেকবার স্বাধীনতা করার জন্য মাঠে নামতে হবে। প্রত্যেকটা সুন্নি হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামতে হবে। কোন দেশের মধ্যে আমরা এসেছি? এটা কি স্বাধীন দেশ? কেন আপনারা মসজিদের মধ্যে এরকম আক্রমণ চালাচ্ছেন?
পৃথিবীর কোন জায়গার মধ্যে এরকম নজির নেই যে মসজিদের মধ্যে আক্রমণ চালায়। যারা আল্লাহর মসজিদ আক্রমণ চালায়, মসজিদ নিরাপদ নয়, তাদের কাছে দেশ কিভাবে নিরাপদ হয়? তাদের কাছে মানুষের যাদের ইজ্জত নিরাপদ নয়, তাদের কাছে দেশ কিভাবে নিরাপদ হয়? আমি বিশেষ করে সারা বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা কর্মীরা আছেন, বিশেষ করে বর্তমানে নবগঠিত এই আমাদের বাংলাদেশের মধ্যে এই ডক্টর ইউনূস সাহেব সহ প্রত্যেকের কাছে আমি অনুরোধ করবো, বিশেষ করে সেনাবাহিনী যে যে এলাকার মধ্যে দায়িত্ব আছেন, প্রত্যেক সেনাবাহিনী অফিসারদের মেজরদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের এলাকার প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো নজর দিবেন। এইগুলি যাতে বাতিল ফিরকা যারা দেশের স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার টাইমের মধ্যে সন্ত্রাসী হামলা করেছিলেন, এরকম লুটপাট করেছিলেন, তাদেরকে যাতে কোনো অবস্থায় প্রশ্রয় না দেওয়া হয়। আমি সবার কাছে অনুরোধ করব, সেনাবাহিনীদের কাছে তারা একদম সূক্ষ্ম নজর রাখার জন্য। আর দেশবাসী একত্রিত হন, এ সমস্ত বাতিল ফিরকার কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করুন। আমি আজকে লাইভের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে যেখানে যেখানে বাতিলেরা এভাবে আক্রমণ করতে, আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমি বের হয়ে গিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমি অবস্থান পর্যন্ত পৌঁছাইতে পারি নাই। যাই হোক, আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারা যদি বাতিলদের কাছেও বললাম, যদি আপনারা সত্য দলিলের মাধ্যমে কোথায় বসবেন, কিভাবে বসবেন, আপনারা বসেন, তারপরে নিয়ে যান। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আকীদা কোরআন এবং হাদিস বরাবর, এবং এটার মধ্যে কোনো ভুল নাই। আজকে যারা যেখান থেকে দেখেছেন, আপনাদের কাছে জোর অনুরোধ করবো, যার যার অবস্থান থেকে জোর প্রতিবাদ জানান, এই দেশের থেকে যাতে এই ইসলাম নামদারি বেঈমানেরা যাতে উৎখাত হয়ে যায়, যাদের এই বাতিল ফিরকা যাতে সারা বাংলাদেশ থেকে চিরতরে দাফন হয়ে যায়। আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দেন। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।